5 ইউনিয়নের অন্য কোনো এখানে যেতাম না তার সাথে। তার কারণ আমি ছিলাম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি আসতে চাইতাম না, ভাই বলতেন যে চলেন, আমি আসতাম না, শুধু এই কেন্দ্র ইউনিয়নে আসতাম। তার কারণ আমার শ্বশুর বাড়িটা পাশে, এখানটার সাথে তাদের একটা সংশ্লিষ্টতা আছে, টাচ আছে। আমি এই জন্য ইউনিয়নে আসতাম, অন্য কোনো ইউনিয়নে আমি যেতে চেতাম না। না যেতে চাওয়ার কারণ হলো এই যে আমরা কালকিনিতে নেতৃত্ব, কালকিনিতে সামনে থাকি, আবার ওখানে যদি আমরা যেতে, ওখানে নেতৃবৃন্দ কোথায় যাবেন, এই জন্য আমি আসতাম না, কিন্তু কেন্দ্রে আমি আসতাম। তো আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আসলে যার নাম জড়িত, মরহুম আমাদের সাবেক সংসদ সদস্য, সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ সৈয়দ আবুল হোসেন ভাই, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি যারা শুরু করেছিলেন, এই পর্যন্ত এনেছে এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাটি কাটা থেকে, গৃহ নির্মাণ থেকে, ছাত্রছাত্রী সংগ্রহ থেকে, শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থেকে, বিভিন্ন কাজ সম্পন্ন করে যারা এবিসিকে কলেজকে আজকে মাদারীপুর জেলার একটা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করেছেন। এবং আমাদের পৌর মেয়র সহ আরো অনেকে বলে গেছে যে মাদারীপুরের ছেলেরা যে সরকারি চাকরি করে তার বেশিরভাগ চাকরি এই কেন্দ্র ইউনিয়নের ছেলে মেয়েরা পায়। এবং তার মধ্যে এই কেন্দ্র ইউনিয়নের এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করে, শিক্ষা গ্রহণ করে, তারা বেশি পায়। তো এই অঞ্চলের ছেলে মেয়েরাই নাকি সরকারি চাকরি বেশি পায়। এটা আসলে এত অঞ্চলের একটা গর্ব এবং তাদের কৃতিত্ব। আর এটাও সত্যি কথা, আমাদের কালকিনি যখন উপজেলা ছিল যৌথ, আমাদের মানে তখন কিন্তু শহীদ স্মৃতি মহাবিদ্যালয় থেকে যে ছাত্রছাত্রীরা বের হতো, তারাই কিন্তু বিভিন্ন জায়গায় সরকারি জায়গায় ভালো ভালো অবস্থান করে নিতে পেরেছে। এটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের যেমন অবদান আছে, নিজেদের চেষ্টার একটা বিষয় আছে। তো আমি আজকে এখানে এসেছি, আপনারা আমাকে প্রধান অতিথি করেছেন এমপি হিসাবে। আমার এমপি হওয়ার কথা ছিল না। একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনারা এতদ অঞ্চলের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিফলন ঘটিয়ে সারা 20 ইউনিয়নে আমাদের একই রকম প্রতিফলন ঘটেছে। এবং আমাদের যারা সত্যি কথা বলতে হবে, আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দই কিন্তু এই অভিযানটা শুরু করেছিল। তারাই কিন্তু এই প্রতিবাদটা শুরু করে তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আপনাদের সকলকে সাথে নিয়ে আপনারা অন্যায়ের প্রতিবাদের স্বরূপ আমাকে নির্বাচিত করেছেন। আমাদের যিনি সাবেক এমপি ছিলেন, সাবেক এমপি মানে আমাদের আলহাজ সৈয়দ আবুল হোসেন সাহেবের কথা বলছি, ওনার মনও উদার ছিল, ওনার অর্থ সম্পাদক ছিলেন, উনি অনেক কিছু করতে পারছেন। আর সাবেক এমপি কথা আমি আব্দুল সুবহান গোলাপের কথা কিছু বলবো না, কারণ উনি কারোর জন্য কিছু করেন নাই, কালকিনি তো করেন নাই, ওনার রমজানপুরেও করেন নাই। রমজানপুরে ওনার একটা ওয়ার্ড আছে, উত্তর রমজানপুর, যা কিছু করার উনি ওখানেই করছেন। রমজানপুরেও করেন না, ওনার ইউনিয়নও করেন নাই উনি। ওগুলো বলবো না, অনেক ইতিহাস। তো আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। আমার সামর্থ্য কতটুক এটাও আপনারা উপলব্ধি করতে পারবেন। তবে আপনাদের দাবি দেওয়া আমি শুনছি, মনে রাখবো ইনশাল্লাহ। এবং আপনাদের যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলো যেগুলো জরুরি, সেগুলো যদি আমাদের অধ্যক্ষ এবং সভাপতি একটা কাগজে লিখে দেন, তাহলে আমি সেটা নিয়ে যাব এবং পর্যায়ক্রমে চেষ্টা করব যে কখন কোনটা করা যায়, কোন সুযোগ আসবে। একসাথে সব করা যাবে না, আমাদের 20টা ইউনিয়ন, একটা পৌরসভা, তাই না? যতটুকু বরাদ্দ আসবে এর বাইরে তো আমার নিজের কোনো ক্যাপাসিটি নাই, আর্থিক কোনো সক্ষমতা নাই। আচ্ছা, আমি বললাম তো, সেটা আপনারা লিখে দিবেন পর্যায়ক্রমে। আপনাদের যে চেয়ারম্যানরা আছেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, তারাই সিদ্ধান্ত দিয়ে আপনাদের করে দিবেন, তারাই আপনাদের করে দিবে। এখানে কোনো মানে ঘাটতি হবে না, বৈষম্য হবে না। তো আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই মাদারীপুরকে আমরা পরিচ্ছন্ন দেখতে চাই। আমি প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে কিছু কথা বলবো। এখনো ষড়যন্ত্র চলছে।
আশা করি যে ষড়যন্ত্র থাকবে না, ষড়যন্ত্রতে আমরা পিছপা হব না। তবে মাদারীপুরকে আপনাদের যদি পরিচ্ছন্ন করতে হয় তাহলে আপনাদের প্রত্যেককে যেভাবে আপনারা আমার নির্বাচন করে নির্বাচিত করেছেন, বিজয়ী হয়েছেন, ঠিক একইভাবে আপনাদেরকে সেই উদ্যোগ এবং উদ্যম গ্রহণ করতে হবে। আর এই উদ্যোগ আর উদ্যম যদি আপনারা গ্রহণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগকে আমরা পরিচ্ছন্ন করতে পারবো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এবার নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচন হিসাবে ঘোষণা দিয়েছিলেন, নিরপেক্ষ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। বিশ্বের সাথে চ্যালেঞ্জ করে তিনি নির্বাচন করেছেন। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সম্মানিত সদস্য, মাদারীপুর নির্বাচন এলাকা 2-এর মাননীয় সংসদ সদস্য, তার সন্তান ভোট চাইতে গিয়ে যদি বলে যে যেই ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, স্বতন্ত্রকে উন্মোচন করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি যদি বলেন যে যদি আপনারা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেন তাহলে আপনাদের ঘাড়ে মাথা থাকবে না। তাই এটা কি জননেত্রী শেখ হাসিনার কথাটার মানে পক্ষে কথা হলো না বিপক্ষে কথা হলো? তাহলে ওনারা কি আওয়ামী লীগ করে? একজন প্রেসিডিয়াম সদস্যের সন্তান, একজন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যিনি মাদারীপুর নির্বাচন এলাকা 2-এ মাননীয় সংসদ নির্বাচিত হয়েছেন, 2বার মন্ত্রী পেয়েছেন, তিনি এবং তার ছেলে এইবার নির্বাচনকে প্রতিহত করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, হুমকি ধামকি ভয় ভীতি সৃষ্টি করেছিলেন এবং খোয়ার এটা কি করে উত্তর খাকছড়া তো আমাদের ভোটারদের ভোট দিতেই ঢুকতে দেন নাই, লাইন ধরে দাঁড়াইছে। কুদ্দুস মল্লিক না, কুদ্দুস মল্লিক চিনতেন, উনি ওখানে নির্বাচন করছেন, চেয়ারম্যান হয়েছে। কে তাদের ভোটার, কে আমাদের ভোটার? আমাদের ভোটারকে ভোট কেন্দ্রে বুথে ঢুকতে দেন নাই। বিজেপিকে সংবাদ দেওয়া হয়েছে, বিজেপি আসছে, আধা ঘন্টা থাকছে বা 20 মিনিট থাকছে, এই 20 মিনিটের মধ্যে যা একটু ভোট দিতে পারছে আবার চলে গেছে, আবার ওনারা এই ছুড়ে দিতেন। এরকম কয়েকটা সেন্টারে, মোস্তাফুর ইউনিয়নের কয়েকটা সেন্টারে এবং জাহুদি ইউনিয়নের কয়েকটা সেন্টারে, হজপুর ইউনিয়নের কয়েকটা সেন্টারে তারা এগুলো করেছে। কেন্দ্রীয় ইউনিয়নের যথেষ্ট চেষ্টা করেছে, পারে নাই, ক্ষতি করেছে। কিরকম ক্ষতি করেছে? আপনারা ভোট কারচুপি করতে দেন নাই, ভোট পিটাতে দেন নাই, কিন্তু আপনাদের মানসিক শক্তিকে দুর্বল করার জন্য আপনাদের ঘর দরজা ভাঙচুর করে নাই। 24টা ঘর ভাঙছে, লুট করছে, 2টা বসত ঘর পুরাই দিছে, 2টি রান্নাঘর পুরাইছে, খেরের পালায় আগুন দিয়ে একটা মানে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে আপনারা ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে না যান, ভোট দিতে আপনাদের সেই আগ্রহ সেটা হারাই পেলেন। বাড়িঘর রক্ষা করার জন্য আপনারা ব্যস্ত থাকেন। এইভাবে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা জনগণকে ভোট দাঁড়ে করতে বিরত করছেন। তা যদি না হয়তো ঠিক একই রকম কিন্তু চিত্র করেছে আমাদের কালকিনি ডাকসারেও। যদি এটা না করতে তাহলে আরো আমাদের যে ভোট কাস্টিং হইতো তার 20% ভোট কাস্টিং হইতো, 20% ভোট বেশি কাস্ট হইতো। তাহলে ওই দিন জননেত্রী শেখ হাসিনা এখানে অংশগ্রহণমূলক নির্বাচন দিলেন, নিরপেক্ষ নির্বাচন দিলেন, বিশ্বের সাথে চ্যালেঞ্জ করলেন। ওনরা তার বিপরীত স্রোতে দাঁড়িয়ে আওয়ামী লীগকে কি সমুন্নত রাখছে না আওয়ামী লীগকে বিপন্ন করার চেষ্টা করেছিল? আওয়ামী লীগকে বিপন্ন করার চেষ্টা করেছিল। আগামী উপজেলা নির্বাচনে আশা করব আপনারা যেভাবে ওনার শক্তিকে জবাব দিয়ে দিয়েছেন, ঠিক সেই একইভাবে ঐক্যবদ্ধ যদি থাকেন আবার একটা জবাব আপনারা ইনশাল্লাহ দিয়ে দিতে পারবেন। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, কোনো অন্যায়ের সাথে আমরা হব না, এই আশা ব্যক্ত করে এই এবিসি কলেজের ভবিষ্যতের অনেক মানে সফলতা আসুক। আর অত্র বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলি। আজকে আসলে মানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার বলতেই হচ্ছে
যে আমাদের মেয়র বলে গেছে এটা আমাদের ক্রীড়াই বল, ক্রীড়াই শক্তি, এবং মন ও শরীর সুস্থ রাখতে হয়, এই ক্রীড়ার মাধ্যমে রাখতে হয়। কিন্তু মন ও শরীর সুস্থ থাকে ক্রীড়ার মাধ্যমে, এই কথাটা সর্বপ্রথম কে বলেছিলেন এইটাও আমাদের জানা দরকার। এটা 2500 বছর আগে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যিনি পিতা ছিলেন, বিশিষ্ট দার্শনিক এরিস্টটল, তার যিনি গুরু ছিলেন প্লেটো, সেই প্লেটো কিন্তু এই কথাটা বলে গিয়েছিলেন যে মানুষের মন যদি, শরীর যদি সুস্থ না থাকে মন ভালো থাকে না, মন যদি ভালো না থাকে তার কাছে কোনো কাজেই ভালো লাগে না। তাহলে যদি শরীরকে সুস্থ রাখতে হয় তাহলে ক্রীড়া তথা ব্যায়াম করতে হবে। যদি মনকে সুস্থ রাখতে হয় উনি বলছেন যে তাহলে সংস্কৃতিকে আমাকে লালন করতে হবে। সংস্কৃতি, গান বাজনা, ডান্স যা আছে এগুলো মানুষের মনকে প্রফুল্ল রাখে। কাজে মনকে প্রফুল্ল, শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের এই ক্রীড়া এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যথেষ্ট গুরুত্ব আছে। এটাকে আমি কায়বারোবাইকে গ্রহণ করতে হবে এবং প্রতি বছর যাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সে ব্যবস্থা দিকে আমাদের প্রত্যেকের নজর রাখতে হবে। যত সমস্যা আসুক আমরা বেশি খরচ করব না, অল্পের মধ্যে হইলেও আমরা এই অনুষ্ঠানগুলো বাৎসরিকভাবে চালিয়ে যাব এবং সাংস্কৃতিক চর্চার জন্য শিক্ষক মণ্ডলীরা হয়তো মাঝে মাঝে অনুষ্ঠান করতে পারেন ছাত্রছাত্রীদের মনকে প্রফুল্ল রাখার জন্য, সেটা তাদের সিদ্ধান্ত। তো আমি অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক এবং উপস্থিত যারা সুধী মণ্ডলী আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে ধন্যবাদ দিয়ে আমার সাথে যারা সফর সঙ্গে হয়েছে, কারণ নাম আমি বলি না, কালকিনি উপজেলা আওয়ামী লীগের, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে আরেকজন আছেন আমাদের মাদারপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলম খোকন ব্যাপারী এবং জনতা ব্যাংক মাদারপুর জেলার আওয়ামী লীগে বলছি, এবং আমাদের জনতা ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত ডিজিএম আব্দুল সত্তার, উনি আমাদের সাথে উপস্থিত আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আওয়ামী